দোস্ত, A+ গোল্ডেন A+ সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ। আখলাকের নাম, আখলাকের নাম মানুষ। বেটা আখলাক, যার আখলাক নাই সে মানুষের কাতারে না। শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না, উত্তম আখলাকের নাম মানুষ। কথা তো শুদ্ধ বলে, কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেন, একার হুত্তালায়, কিন্তু মোতে খারাইয়া ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 জানুয়ারি 2025 রোজ শুক্রবার ঢাকা যাত্রাবাড়ি হাজী ওমর আলী কমপ্লেক্স জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা এর জমিদাতা মরহুম হাজী ওমর আলী সাহেবের মাগফিরাত কামনা ও সালানা পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসরের নামাজের পরে
আমাদের বাংলাদেশের অনেক শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অনেক সুন্দর মূল্যবান বয়ান পেশ করেছেন এবং আমরা এসেও শুনলাম যে আজকের এই মাহফিলে সেই সকাল থেকেই ধারাবাহিক গুরুত্বপূর্ণ নসিহত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আরও অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আজকের এই মজলিসে আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুল আলিয়া তিনিও ইনশাআল্লাহ আসবেন। তা আমার প্রথম সবার কাছে অনুরোধ হলো সবগুলো কথার প্রতি, ওলামায়ে কেরামের সবগুলো নসিহতের প্রতি মনোযোগী হওয়া। মুফতি শফি রহমতুল্লাহ আলাই, যিনি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, আমরা মোটামুটি সবাই ওনার নাম জানি। পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এর আব্বা যান। তো ওনার ইন্তেকালের পরে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার আব্বার স্মৃতিচারণের জন্য মুফতি শফি রহমতুল্লাহর জীবনীর উপরে কিছু লেখা লিখছিলেন। এটা একটা ছোট্ট বই আছে, উর্দুতেও এখন বাংলা অনুবাদ হয়েছে, মেরে ওয়ালেদ মেরে শায়েখ। বাংলা অনুবাদ হয়েছে আমার আব্বা আমার শায়েখ, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত একটা বই। অনেক সুন্দর, অনেক চমৎকার, সবার পড়ার মতো, খুব মোটা না, অল্প পৃষ্ঠার বই। ওইখানে মুফতি শফি রহমতুল্লাহ আলার স্মৃতিচারণের মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখছেন যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলতেন, যখনই কোথাও আল্লাহর কথা হয় তো তখনই তিনি কমপক্ষে 2 মিনিট হোক 5 মিনিট হোক, শত ব্যস্ততার ভেতরেও ছোট বড় যিনি বলুক তিনি শুনতে চেষ্টা করতেন। বলতেন যে এই 2 মিনিটের কথার মধ্যেও অনেক মণি মুক্তা হীরা জহরত আমার জন্য মিলে যেত, অনেক বড় কোনো তথ্য, অনেক বড় কোনো কথা মিলে যেত। এই জন্য ওনার এই কথার দ্বারা আমি এটাই বুঝাইতে চাই যে বড়দের আখলাক ছিল এটা, আল্লাহর কথার প্রতি মনোযোগী হতেন, শুনতেন। এই জন্য কোনো ব্যক্তি বিশেষের প্রতি আলাদা মোহ না থেকে আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া, এটা উচিত। সবাই যদি আমরা আজকে যারা বসছি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত বয়ান শুনেন, জিন্দিগির অনেক বড় ফায়দা হবে, অনেক বড়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে মনোযোগ দিয়ে কথা শোনা, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করা, এর পুরস্কার জান্নাত। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন তারাই অমুক ওই বান্দা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবং তারাই হচ্ছে সফল কামিয়াব। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহর কথার প্রতি আন্তরিক হবে। আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন তাহলে লাভবান হবে। মানুষের দিল একসাথে 2 জিনিস ভাবে না, এই জন্য আল্লাহর কথার প্রতি আন্তরিক মনোযোগ দিলে ইনশাআল্লাহ দিল থেকে অন্য ফিকির চলে যাবে। অন্য ফিকির জমা রাখলে আল্লাহর কথার প্রতি আন্তরিকতা আসবে না। এই জন্য আমার একটা ছোট্ট কথা হলো, হাতে যাদের মোবাইল, এই মোবাইলগুলো দিয়ে ভিডিও রেকর্ড
কোনোটাই করবেন না। এই স্ট্যান্ড ছাড়া যারা, এটা আলাদা রাখেন, পকেটে রাখেন, ভালো। মানে এটা হাতে থাকলে এটার মধ্যে সাংঘাতিক অ্যালার্জি, চুলকানি বেশি। অনেক ডাক্তার দেখাইছে, অনেক কাম হয় না। এটা মানে বারবার চুলকায়, একটু পর পর এটার দিকে নজর দিতে মন চায়, একটু না একটু কিছু নাড়াচাড়া করতেই মন চায়। এতে দিল বসে না। মোবাইলে জমা হয়, দিলে জমে না। দিলে জমা হওয়া দরকার, বাস্তবিক অর্থেই দিলে জমা হওয়া দরকার। এই জন্য আমরা যদি মনোযোগী হই, ইনশাআল্লাহ আমার উপকার হবে, আপনাদের উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। তো কথাটা বলি আর কি, যে আজকে মানুষের বেডি দেখুন, এটা তো সহজ বিষয় বেটা, কিন্তু ঘরের বউ যখন দেখবা 2 নম্বর 4 নম্বর, তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায়। 24 থেকে 25 দিনে মাস যায় বগা, 30 লাগতো না, বছর পুরে যাব 9 মাসে। তখন বুঝবা দুনিয়া কাকে বলে। তখন বুঝবা জাহান্নামের আগুন কবরে জ্বলে না, জাহান্নামের আগুন তোমার ঘরেই জ্বলে। এই জন্য এখানেও যারা কিশোর তরুণ নওজোয়ান আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ করি, বন্ধু, একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো, চরিত্রহীন হইও না দোস্ত। এই নারীর ফাঁদ, এই নারীর ছবি, এই অশ্লীল দৃশ্য, এই উলঙ্গপনার ছবি, মোবাইলের এই অসভ্যতা একদিন তোমাকে ফকির বানাবে, কষ্ট দিবে, কষ্ট দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি কি সমান করে দিছে, আজীব কথা। একদিকে বলছে গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, আবার আলাদাভাবে বলছে নারীর ফিতনা থেকে বাঁচো। তার মানে গোটা দুনিয়ার সমস্ত ফিতনা একসাথ করলে এটা একটা, আর একা নারীর ফিতনা তার চাইতে ভয়ানক, তার চাইতে ভয়ানক, তার চাইতে ভয়ঙ্কর। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। এখন কোন নারী, আধুনিক মনস্ক যদি কোনো নারী বলে এতে আমাদেরকে খাটো করা হলো না, আমনে বাইরে বাইরে ঘুরবেন, আমাদের মাথা তালগি দিব। আরে বাপরে, না আপনার ইজ্জত দিব, আমি আপনার ইজ্জত দিতে হইব। আপনি অসভ্যতা ছড়াবেন, অশ্লীলতা ছড়াবেন, আপনার সম্মান দিতে হইব। আমি কেন সম্মান দিতে হবে? বেহায়ার আবার সম্মান কি বেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছেন, যখন কারো লজ্জা নাই, হায়া নাই, ফাসনা মা শি'তা, যা মন চায় তাই কর, তোর আবার কি বেটা, বাদ তুই। এই জন্য বেহায়া বেপর্দা নারীর জন্য মায়া কান্নার কোনো সুযোগ নাই, সুযোগই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন। এক শব্দে নবীজি বলছেন নারী কাকে বলে। নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে এক শব্দ আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে। আড়ালে যেটা থাকে তাকেই নারী বলে। নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে পর্দায় রাখে যে, তাকেই নারী বলে। এই জন্য বেপর্দা নারী, এ তো বাস্তবিক অর্থে আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় চিন্তা করলে এটা কোনো বেডিয়ে না, বেডি জাতে না, এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু না। প্লাস্টিক শোপিস। মানুষ যেমন বিভিন্ন রকমের শোপিস প্রদর্শনের জন্য নিয়ে রাখে, দিয়ে রাখে, বেপর্দা নারীও একটা শোপিস মানুষের উপভোগের জন্য, যাকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো। আল্লাহ আমাদেরকে হায়া দান করেন, লজ্জা দান করেন। যার হায়া নাই তার কিচ্ছু নাই। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তার ভাইকে হায়া কমাইবার কথা বলছিল, যে ছোট ভাইরে বলছে, আরে কম, এত শরমাইস না বেটা। আপন ভাইকে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট আছে, নবীজি তাকে বাধা দিছে, এই
দাহু, রাখো। তারে লজ্জা কমাইতে বলবা না। ইন্নাল হায়া খাইরুন কুল্লু, হায়া পুরাটাই কল্যাণ, পুরাটাই কল্যাণ। তারে শরম কমাইতে কও কেন? বাড়াইতে বল, লজ্জা বাড়াইতে বল। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা আর টুপি ছাড়া শার্টওয়ালা সবাইকে বলি, আমারও বলি, উসিকুম ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, ভাইয়া এটা জরুরি বিষয়। আখলাক বড়, আমি প্রায় বলি এ কথা। দোস্ত, A+ গোল্ডেন A+ সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ। আখলাকের নাম, আখলাকের নাম মানুষ বেটা। আখলাক, যার আখলাক নাই সে মানুষের কাতারে না। শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না, উত্তম আখলাকের নাম মানুষ। কথা তো শুদ্ধ বলে, কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেন, একার হুত্তালায় কিন্তু মোতে খারাইয়া বেড়া। কথা কস শুদ্ধ বেড়া, মোতে খারাইয়া মোতে। তো তুই কিত্তা শুদ্ধ কও, কথা বলেন না কেন? সুদ খায়, হারাম খায়, ধোকা দেয়। এক খোঁচা দিয়ে 2 কোটি টাকা নাই, 3 কোটি টাকা নাই। তাহলে এই যে পরের সম্পদ লুণ্ঠন করো, অপরকে ধোকা দাও, হালাল উপার্জন করো না, অবৈধ উপার্জন করো, তুমি শুদ্ধ মারো কিত্তা? তোমার শুদ্ধ, তুমি তো শুদ্ধ হারাম করো। কথা বলেন। এই জন্য দোস্ত, আখলাক, আখলাক আমরা এটা মনে রাখবেন, আপনাদেরকে বলি, মেহেরবানি করে দয়া করে এটা মনে রাখতে হবে। প্রিয় বন্ধু, এই যে মাদ্রাসাগুলো কি করে? মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো মানুষকে আল্লাহ আলোর পথ দেখায়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। এজন্য কোরআন থেকে বঞ্চিত যে, আল্লাহর কসম, সে পড়া শিখছে, কোনো উপার্জনের কোনো কিছু শিখছে, কিন্তু আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত। সে আলো পায় না, আলো পায় না। পৃথিবীতে কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়া, অন্য পড়া, আমনে আমেরিকাটা মাথাত লইয়া পড়েন, বাইত ফইরা আটলান্টিক মহাসাগর মাথাত নিয়ে পড়েন, হবে না। আলো শুধুই কোরআনে, আলো শুধুই কোথায়? আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে, অন্য কোথাও আলো নাই। ফামা লাহু মিন নূর, কোরআন বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, হাদিস বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, দ্বীনি ইলম থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তাহলে আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিলে আর কোথাও পথ প্রদর্শক মিলে না, আর কোথাও মিলে না, আর কোথাও মিলে না। কোরআনে আল্লাহ বলছে, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এটাই আল্লাহর হেদায়েত। এই কোরআনকে বলছে আল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। এর দ্বারাই ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে অন্যভাবে সে হেদায়েত পাবে কিভাবে? কথা বুঝছেন কিনা বলেন, অন্যভাবে কিভাবে সম্ভব? কোরআনে আল্লাহ বলছেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলেন, শোনো, নিশ্চয়ই এটাই, এই কোরআনই আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, অতএব একেই অনুসরণ করো, অন্য পথে যেও না। তাহলে আমি আল্লাহর পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, কল্যাণের পথ থেকে, জান্নাতের পথ থেকে, সফলতার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, পথ হারায় ফেলবে, পথ হারায় ফেলবে। প্রিয় ভাই, এজন্য অসংখ্য মানুষ, আমি তো বলি, আমরা একথা স্পষ্ট অকপটে, আমাদের মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার পড়ালেখা, আমাদের এই কোরআন সুন্নাহর পড়ালেখা আমরা যারা পড়ি, পড়াচ্ছি, আমাদেরকে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আমাদের এই পড়ালেখার ক্ষেত্রে সংস্কার করার, এটার থেকে কোনো বুদ্ধি দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কোনো যোগ্যতাই রাখে না।
আপনি আমাদের থেকে আলো নিবেন, আপনার থেকে আমরা আলো নেওয়ার কিচ্ছু নাই মেয়া। আপনি ওলামায়ে কেরাম থেকে আলো নিবেন, ওলামায়ে কেরাম থেকে আলো নিবেন। আলো কোরআনেই শুধু আছে, আলো হাদিসে আছে। আপনি বলেন হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি বই, না এটা অবশ্যই দরকার, আমি অস্বীকার করি না, জেনারেল পড়া বাদ দিতে বলি না, কিন্তু বুঝাইতে চাচ্ছি আমি বাদ দেই নাই, আমনে না বাদ দিছেন। আমাদের সমস্ত কওমি মাদ্রাসায় প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি নাই, তো আমরা বাদ দিলাম কই? আপনি না বাদ দিলেন। 16 বছর ছেলেটাকে পড়াইলেন, মেয়েটাকে পড়াইলেন, 16 বছরে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত রসায়ন বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি এতগুলো বই তারে পড়াইলেন। মালিকের কোরআন থেকে তারে বঞ্চিত করলেন কেন? সেজদা থেকে তাকে বঞ্চিত করলেন কেন মিয়া? তো বাদ দিছেন আমনে না, আমরা তো বাদ দেই নাই বেটা। আমরা তো আমাদেরকে আরো অনেক কিছু আপনাদের মধ্যে সংযোজন করা দরকার, আপনাদের মধ্যে দরকার মিয়া আরো অনেক কিছু। আল্লাহর কোরআন ধরা দরকার। আপনারা প্রাইমারি মাধ্যমিক স্কুল কলেজ ইউনিভার্সিটি সব লেভেলে আল্লাহর কোরআন প্রবেশ করানো দরকার। এটা সময়ের দাবি, বর্তমান সময়ের আরো বেশি দাবি। ফ্যাসিস্টের পতনের পরে এখন আরো বেশি দাবি এটা। আল্লাহর কোরআন উম্মতের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে যে প্রতিষ্ঠানেই পড়ুক, কোরআন প্রত্যেকেই সাথে পড়ুক। আমরা এটা দাবি করলাম, আমরা এটা আবেদন করলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর কোরআন বিহীন আলো হয় না। জেনারেল শিক্ষা পড়লে কোনো মানা নাই, কিন্তু এর দ্বারা পৃথিবী উপার্জনের ভদ্রচিত পন্থা শিখা যাবে, কিন্তু আখেরাত আলো জ্বলবে না, আখেরাতের আলো জ্বলবে না। জেনারেল শিক্ষা আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। কাজে এটা আমি বাদ দিতে বলছি না, আমি পড়েন কোনো অসুবিধা নাই, পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু বিষয় হলো কোরআন বাদ দিলেন কেন? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নিয়া বাপমা জীবিত, বাপমা জীবিত, 16 বছর 14 বছরের মুসলিম ছেলে মেয়ে বছরের পর বছর ঘরে ঘুমায়, খোদার 365 দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এটা কেমনে হইতে পারে? কোন ইমানদার মা বাবা এটা মেনে নেয় কেমনে? তোমার ইমানের কি হালাত, তোমার সন্তানের ইমানের কি হালাত বেটা? কিন্তু বাচ্চারে পড়ার ক্ষেত্রে একটা A+ পাইতে হবে, একটা গোল্ডেন A+ পাইতে হবে। এটার জন্য বাচ্চাটারে আপনার জল্লাদের মতো পাহারা দিয়ে রাখছে। হ্যাঁ এখন টিউটর আসবে, এখন কোচিং, এখন তোমার এই বাড়ির কাজ, এখন আব্বু এখন নাস্তা খাও, এখন নুডলস খাও। খাইতে চায় না, এখন খামুন আল্লাহর দোয়া খাইতাম না। ও না তোর বাপ খাইবো, খাইতি না ভাই। A+ কি আমরা মামুর বাড়ি নাকি? খা এটা খা, খায় হরলিক্স খাও, এটা খাও। মানে তারে একটা পাহারাদারি রাইখা তারে যে কোনো মূল্যে তারে একবার ক্লাস, একবার কোচিং, একবার হাউস টিউটর, একটার পর একটা তারে পড়াইতেছে। কিরিমিয়া দুনিয়া যদি এইভাবে পড়াইতে পারেন, একটা A+-এর জন্য যদি মা বাপ 2 জন মানুষ পুরাটা সংসার তারা বাচ্চাটার পিছনে ব্যয় করে দিলেন। সকাল 8টা, আজকে সকালে দেখছি ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে কি যেন মনে পরীক্ষা, সকালবেলা শত শত অভিভাবক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। তাহলে মার রাত দিন ব্যয় হইতেছে বাচ্চাটার পড়ালেখার, স্কুলে ক্লাসে আনা নেওয়ার পিছনে। বাবার উপার্জনের পুরাটা ব্যয় হইতেছে বাচ্চার এই পড়ালেখা, টিউশন ফি, এই সব কিছুর পিছনে। বিনিময়ে মুসলমান পরিচয় দিয়া এই বাচ্চাটাকে 12টা বছরে 16 বছর পড়লো, 12 বছর পড়লো। একটা 12 তুমি কেমন জালেম মা বাপ, তোমার কলজাটার ভিতরে আসলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না? এই বাবা তুমি কি মুসলমান হইলা? তুমি আল্লাহরে কেমনে ভুলে গেলা? রাসূলকে কেমনে ভুলে গেলা? তুমি কেমনে ভুলে গেলা? কি ব্যাপার? কি মনে করলা মুসলমান মানে আইডি কার্ড, মুসলমান মানে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে নি খবর? কথা বলেন না। তাইলে আখেরাত কোথায়? বাচ্চার আখেরাত বঞ্চিত করলেন কেন? বাচ্চার কবর বঞ্চিত করলেন কেন? বাচ্চাকে তার মালিকের কোরআন শিখতে দিলেন না কেন? বাচ্চার এত বড় ক্ষতি করলেন কেন? আমরা অনুরোধ করি আপনাদের কাছে, ওয়াদা করেন,
ওয়াদা করেন, আজকের নতুন প্রজন্ম ওয়াদা করেন, একজন সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। দিছি হুজুর দিছি, 4টা ছেলে মেয়ে তো আপনাদের বারবার প্রেশারের কারণে একজনকে মাদ্রাসায় দিছি। আপনি ভিক্ষা দিছেন? হ্যাঁ, আপনার কাছে না চাইল টুয়াইতাম আইসি নিয়া, ভিক্ষা চাইল দিছেন আপনি আমারে? আমার ভিক্ষা দিছে উনি একটা, দিছি তো আপনাদের কথার প্রেশারের কারণে একটা ছেলেকে দিছি। ওই আশা করা যায় আমাদের পুরা ফ্যামিলির ব্যস্তের বিষয়টা ওই দেখবেন। বাহ, আপনি বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, বাটপারি করবেন, 2 নম্বরই 4 নম্বরই টাকা গুনবেন, আর এই বেচারা ব্যস্ত নিবোকার সবাই ব্যস্ত মানে মামুর বাড়ি। হ্যাঁ, কি ধরনের কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন আপনারা ইনসাফের সাথে, আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে 1 জন, কথা বলেন না। 3 জন ছেলের মধ্যে 1 জন ছেলের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা অর্থ এটা? তাইলে এটা কিভাবে বললেন? 3 জনে 1 জন কি, আবার 4 জনে 1 জন কি? বরং মুসলমান যতজন দিন শিখবে ততজন। আর দিন শিখলে বৈষয়িক দুনিয়ার জেনারেল পড়ালেখা পড়া নিষেধ, এটা আমরা বলছি কোনোদিন? তো আমরা তো কিছু বলি না। আপনি না বঞ্চিত করে দিলেন তাকে আল্লাহর কোরআন থেকে, তারা তো আখিরাত টোটাল বুলাইয়া দিলেন। দুনিয়া বাপ, আমি যদি আরো বলি ইনসাফের সাথে, রাগ করেন না, ছোট করার জন্য বলছি না, ইনসাফের সাথে যদি বলেন তাহলে তো দুনিয়া তো মূর্খ মানুষেরও অর্জন হয়। কলম নাম দস্তখত করে না, টিপসই দেয় এমন মানুষের দুনিয়াও তো অর্জন হয়। সেও তো খায় দায় ঘুমায়, সেও তো বিবাহ শাদী করে, সেও তো দালান বিল্ডিং সব কিছু করে, তারও তো গাড়ি বাড়ি আছে, সেও তো নেতাগিরি মাতবুরি করে, সমাজের মধ্যে করে না? তো তাহলে দুনিয়া তো পড়ালেখা না করেও ভোগ করা যায়, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া আখিরাতে সে টিকবে কিভাবে বাপ? আখিরাতে কিভাবে টিকবে? 1 ঢোক পানি মিলবে না, 1 ঢোক পানি মিলবে না, 1 ঢোক পানি মিলবে না সেজদা ছাড়া, কোরআন ছাড়া আখিরাত মিলবে না। দুনিয়াতে এমনি। আমি তো বলি, একজন বোবা মানুষ, আপনারা ইনসাফের সাথে বলেন, যারা বোবা তারা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না। বোবা মানুষে ভাত খাইতে পারেনি, বোবা মানুষে ঘুমায়নি, বোবা মানুষ পেশাব পায়খানা করেনি, বোবা মানুষ বিয়ে করেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, তো দুনিয়া ভোগ করতে তো কথা বলতে হয় না। দুনিয়ার বাকি কথা এগুলো না বললেও তো দুনিয়া কি করা যায়? ভোগ করা যায়। তাইলে যেই জবান আল্লাহ দিলেন, সেই জবান আল্লাহর কালাম 60 বছরে, 30 বছরে, 25 বছরে যেই জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দ্বারা মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না, এমন সন্তান কেমনে জন্ম দিলেন? এমন মুসলমানের বাচ্চা কেমনে বানাইলেন যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না? দেখে দেখেও পড়তে পারে। এই জন্য আমার পরিষ্কার কথা, এটা কারো গায়ে লাগুক আর ফিঠে লাগুক আমার সমস্যা নাই, আমি পরিষ্কার বলি, যেই মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ, আমার দৃষ্টিতে উনি বোবা 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 বেটা। তুমি বোবা বেটা। তুমি বাকি কথাগুলো না বললেও চলতো, ভাত খাইতে পারতাম, ঘুমাইলে চাইতাম, ঘুমাইয়া চাও, চোখ বন্ধ করে মুখ বন্ধ করে তুমি ঘুমাইয়া পড়বে। দুনিয়া এমনিই ভোগ করা যায়, দুনিয়া এমনিই ভোগ করা যায়। এই জন্য প্রসঙ্গক্রমে কথাটা লম্বা করে ফেললাম। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই চোর 4 দিকের এই মাদ্রাসা, ইনশাআল্লাহ এটা মনে রাখেন, সারা বাংলাদেশে একটা ইনসাফের সাথে ভাইবেন। আমি একটা জিনিস বলি, সারা বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন, বাংলাদেশের পরিবেশ এখন প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, সর্বত্র আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা, ঠিক কিনা বলেন না? এই এত মাদ্রাসা, 2-1 জন বুদ্ধিজীবী পণ্ডিত, 2-1 জন মানুষ সমাজে থাকে, এত মাদ্রাসা কি লেগে? এই কথার প্রশ্ন করে না? আমিও তো জিজ্ঞাসা করি, এত মাদ্রাসা কা? আমারও প্রশ্ন এটা, এত মাদ্রাসা কেন?
চারিদিকে এত মাদ্রাসা কেন? হঠাৎ করে এত হাজার হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে গড়ে উঠলো কেন? আপনি উত্তর দেন। উত্তর তো সহজ, যে জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। ঠিক কিনা বলেন? তো এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? এত হাজার হাজার মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? না, বরং কার ইচ্ছাতেই হয়েছে। বুঝা গেছে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন, হে আমার বান্দা, গলিতে গলিতে মোড়ে মোড়ে আমি কোরআনের ঘর তৈরি করে দিয়েছি। ইনশাআল্লাহ সিরিয়ালে আগামীর পৃথিবীতে এটাই প্রমাণ হবে, আগামীর পৃথিবী, আগামীর সময় কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখেন ইনশাআল্লাহ, মনে রাখেন, মনে রাখেন। আজকে দিন মজুর কুলি ঠেলাওয়ালা সেও চায় তার সন্তান হাফেজে কোরআন হোক। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরাও চায় তাদের সন্তান হাফেজে কোরআন হোক। এটাই প্রমাণ করে আগামীর সম্ভাবনা শুধুই কোরআনের সম্ভাবনা। এজন্য এখন আর মাদ্রাসাকে, কোরআনকে, দ্বীনি শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আমরা মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, কোনোভাবেই না। সেই প্রেক্ষাপট আর নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহর কুদরতেই এই মাদ্রাসাগুলো হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার আরেকটা ছোট্ট বুঝ হইল যে উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, উলামায়ে কেরাম থেকে মানুষকে বিচ্যুত করার ষড়যন্ত্র হবে, এটা তো মহান আল্লাহ পাকই জানেন, অবশ্যই জানেন। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের প্রতিটা গলিতে গলিতে, আল্লাহর বান্দার প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় উলামায়ে কেরামের এই মাদ্রাসা মারকাজ, উলামায়ে কেরামের এই দ্বীনি কেন্দ্র তৈরি করে দিয়ে উলামায়ে কেরাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তাআলা আলেম ওলামা ঢুকায় দিছেন, যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক, উম্মতের সাধারণ মুসলমান যেন উলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে। এটার কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছেন চারিদিকে। অতএব কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হবে না। এই জন্য এটা সোজা হিসাব, আজকের সাদ এবং তার অনুসারীরা যত ষড়যন্ত্রই করুক, উলামায়ে কেরামের ফতোয়া সিদ্ধান্তের ব্যতি রেখে এই দেশে তারা দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগের নামে মানুষকে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা হবে না, এটা টিকবে না, এটা ইনশাআল্লাহ এটা টিকবে না। এই ভণ্ডামি টিকবে না, এই গোমরাহি টিকবে না ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। তা মাটি ছোট হইতে পারে, ইঞ্চি কম আমাদের অঞ্চল ছোট হইতে পারে বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ। আমাদের পতাকার মাঝখানে এটা রং না, এটা শহীদের খুন, লাল রক্ত এটা। অতএব কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, সাদের এই ভণ্ডামি বাংলাদেশে টিকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখি, টিকবে না এটা ইনশাআল্লাহ, টিকবে না। 5 লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না, 5 লক্ষ আলেম উম্মতকে গুমরাহ করতে পারে না। আমাদের উসুলে হাদিসের একটা নিয়ম আছে, মুতাওয়াতের হাদিসের ব্যাপারে একটা সংজ্ঞার মধ্যে এটা আছে। কোনো হাদিসকে মুতাওয়াতের বলে এই কারণে যে এটা অস্বীকারী কুফরি। কেন? যেহেতু এত বিপুল সংখ্যক বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করছে, যে এত বেশি সংখ্যক মিথ্যার উপরে একমত হইতে পারে না। অতএব এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর একজন ব্যক্তির গুমরাহির উপরে যেহেতু একমত হয়েছে, এই কথাটা ভুল হইতে পারে না, এটা ভুল হইতে পারে না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, গোটা জাতিকে হেফাজত করেন। হ্যাঁ, আপনারা বলবেন যে হুজুররা আপনারা এটা বলেন কেন? না না না, আলোকে আলো বলতেই হবে, এটা আমাদের জিম্মাদারি। আমরা যেই কোনো বাতিলের বিরুদ্ধে বলা, এটা আমাদের আবহমানকালের আল্লাহ প্রদত্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত এটা জিম্মাদারি। জান থাকলেও বলবো, জান না থাকলেও আমরা বলেই যাব ইনশাআল্লাহ। আমরা না পারলে আমাদের পরবর্তীরা বলবে ইনশাআল্লাহ। আমার ফুতে কইব, অসুবিধা হইতে মাদ্রাসাত পড়া ওই বলবো, অসুবিধা কি? ওরে বলে রাখছি, তুই কইবি, বলছে কমু। হ্যাঁ হ্যাঁ, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছেন আমাদেরকে।
নবীজি বলছেন প্রত্যেক উম্মতের প্রত্যেক যুগে পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এই এলেম গ্রহণ করে তিনটা কাজ করবে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যত সীমা লঙ্ঘনকারী, বাতিল, মিথ্যা, বিভ্রান্তিকারীর যত গুমরাহি সব উম্মতের কাছে স্পষ্ট করে দেওয়া, এটা উলামায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জিম্মাদারি। অতএব আমাদের কোনো উপায় নাই, আপনার যে যাই বলুক আমরা বলবই যে সাত যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত গোমরা আকীদা থেকে ফিরে না আসবে ততক্ষণ তাকে আমরা গোমরা বলেই যাব আমরা ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা সাক্ষরটির ঠিকানা বাংলাদেশে হবে না। মনে রাখবেন, মনে রাখেন, এই মসজিদে মনে করেন 1:30 জোহরের জামাত, 1:30 জোহরের নামাজের জামাত হয়ে গেছে, এরপরে 1:50 বা 2টা বাজে আইয়া যদি কেউ বারিন্দার জামাত করে, এটা যে কেউ দেখলেই বুঝবে যে ওনারা 1:30 জামাত পাইছে না। জামাত তো মসজিদে একটাই হয়, 1:30 জামাত হইছে, ওনারা আর জামাত পাইছে না দেখে আলগা জামাত করতে আছে। এই জন্য 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা একটাই, এটাই বিশ্ব ইজতেমা। এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয়, ইজতেমা একবারই হয়। কয় তারিখ? 31 জানুয়ারি। বলেন কয় তারিখ? বলেন কয় তারিখ? আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। চলেন আমি শেষ করে দিচ্ছি, আমার এই কথা বেশিক্ষণ লাগবে না। এই আজান শেষ হতে তো আমার এই কথাটা আমি ওখান থেকে চলে গেছি, আমনে করে ভালো বিয়ের কথা কইতাম গিয়া, মনে আসেনি? অর্থাৎ উত্তম নারী, একজন পবিত্র নারী সেই হয় যে দ্বীনের কাজে সহযোগী হয়, ঠিক না? এই কথাটা বলছি না? এটা বলতে গিয়ে চলে গেছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছর নবুয়তের যখন আম্মাজান খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচণ্ড বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে 11তম বছর, মানে নবীজির বয়স তখন 51, এই 11তম বছর শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন। তায়েফের মধ্যে যখন গেলেন তো তায়েফে লম্বা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কিন্তু একটি লোক তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা গ্রহণ করে নাই, নাউযুবিল্লাহ। বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিছে, শপথ দিলেন, যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম তারা আমার এইভাবে পাথর মারল। ইলা বাঈদিন ইয়াতাজাহহামুনি, আপনি আমারে অপরিচিত কারো কাছে দিলেন যারা আমারে কোনো কদর করলো না। আপনি আমারে কোনো দুশ্মনের কাছে দিলেন নাকি যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না। এরকম অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ নবী বলছেন। প্রিয় ভাই নওজোয়ান ওলামায়ে কেরাম, আমি আপনাদের জন্য এই কথাটা শুধু বলতে চাচ্ছি। এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার, যেটা কলিজায় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতে গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন, আল্লাহ আমার এইভাবে মারছে, আপনি দেখছেন মাওলা, আপনি আমার তায়েফবাসীদের আচরণের অনেক কথা বলার পর, মানে এগুলো বদদোয়া না, এমনি মনের কষ্টে কইছি আর কি, বদদোয়া দিছে না, এমনি বলছে। তো বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে, অনেকক্ষণ বলে কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওলা মনের আবেগ তো বললাম, তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা, ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাই
বলছে আয় রব্বুল আলামিন, তবে কসম করে বলি মাওলা, শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে নারাজ না, তো খোদার কসম মাওলা, ফালা উবালি, আমি কোনো আঘাত কোনো যন্ত্রণা পরোয়া করি না, আমার রক্ত আরো ঝরুক, বিনিময়ে শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা। ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন, যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন, ফালা উবাল, তাহলে আমার আর কি নাই, কোনো সমস্যা নেই, আমি পাথরের আরো আঘাত সইব, কিন্তু আপনি যেন অখুশি না হন, আপনি রাজি আছেন আমার এটা বলেন। বন্ধু আমার, এই জন্য এটা মনে রাখা চাই, ওলামায়ে উম্মত দ্বীনের এই মেহনত করেই যাবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, এবং উম্মতকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে। দুনিয়া মিলুক বা না মিলুক, সম্মান মিলুক বা না মিলুক, কোনোটাই পরোয়া করার দরকার নাই। আল্লাহর কথা বলতে থাকা, মালিকের কথা ফেরি করতে থাকা। এদেশের লাখ লাখ কিশোর তরুণ নওজোয়ান গুনার মধ্যে ডুবা, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘুরে কার মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়। হায় মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডায় উম্মত ডুবা। অতএব নওজোয়ান আলেম যারা আছেন, আর আজকে তালেবে ইলম যারা আছেন, মাদ্রাসায় পড়েন, প্রিয় বন্ধু আমার, কলিজার ভিতর থেকে কারো প্রতি অভিমান করেন না। কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ, আমরা হেফাজতি আলেম, আমরা এই, আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম, তুই রাত গভীরে বলিস, তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম, তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমারে কবর থেকে দাঁড় করায়, আমার কোনো অসুবিধা নাই। আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য। এটা তো লজ্জার কিছু না। হেফাজত কি লজ্জার কোনো বিষয়? তাইলে তাবলীগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে, তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম থেকে মুক্ত করতে হবে। কথা হচ্ছে এইটা হলো মূল কথা, এটা হলো মূল কথা না, এটা হতে দেওয়া হবে না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগ চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, তালেবে ইলম ভাইরা, তোমরাও উম্মতের দাওয়াতের এই ময়দান, তাবলীগের এই ময়দান কারো প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এইবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তায়েফ থেকে, ওই রক্তমাখা দেহ নিয়ে মদিনায় মক্কায় ফিরে আসলেন। এই আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কুরাইশরা, এই তায়েফ থেকে আসার পর 11তম বৎসর শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলল, মুহাম্মদ, এই যে তুমি বললা আজকে 10, 12, 11 বছর ধরে কইতেছ তোমারে আল্লাহ অনেক সম্মান দিছে, ইজ্জত দিছে, তোমার সাথে আল্লাহ আছে, তুমি আল্লাহর দ্বীনের কাজ করো, কত কথাই তো কইলা। তো এখন আমাদের প্রশ্ন হইল, কই তোমার ইজ্জত, কই তোমার আল্লাহ, কই তোমার সম্মান, কোথায় তোমার মর্যাদা, কোথায়? বলো। তোমারে আমরাও মক্কায়, তোমারে আমরা, আমাদের দ্বারাও তো তুমি কতভাবে অবহেলিত হইলা, আবার গেলা তায়েফে, সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, তো এরপরে তোমার আর ইজ্জত কই? কথা বুঝছেন কিনা? এই কথাটাই মেইন কথা, যে তোমারে মক্কাতেও কোনো সম্মান নাই তোমার, তুমি গেলা তায়েফে, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায় দিল, তো তুমি বলে শ্রেষ্ঠ নবী, তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে, তোমার সাথে আল্লাহ আছে, কই তোমার মর্যাদা, কই সম্মান, কই ইজ্জত, কই? এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিবানিশি বলতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন মনে, যে হায় রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মক্কার কাফেররা নবীজিকে বিদ্রুপ করে, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, তোমারে বাচ্চারাও পাথর মারে। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার বন্ধুকে শুনতেছ তো, আমার বন্ধুকে মক্কারবাসী কি পরিমাণ বলছে, আমার বন্ধুর নাকি কোনো ইজ্জত নাই। যাও বন্ধু, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুরে নিয়ে আসো আমার কাছে। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব। আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব। যাও জিব্রাইল, বোরাক নিয়ে যাও, বন্ধুরে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা জমিন থেকে 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে এই মেরাজে নিয়ে এসে আল্লাহ তাআলা আরশের মেহমান বানিয়ে বললেন, বন্ধু এই আপনাকে জগৎবাসী দেখুক শুনুক আমি আপনাকে কি পরিমাণ ইজ্জত দিলাম। এমন ইজ্জত দিলাম যে এখানে আর কেউ কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। আপনি 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 এই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফ থেকে ফিরে আসার পরে মেরাজে নিয়ে গেলেন। তো ওই কিতাবের মধ্যে এই কথাটাই লিখছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের উপরে থাকার জন্য, চলার জন্য, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য জান প্রাণ চেষ্টা করে, সর্বোচ্চ কোরবানি করে, জীবন এর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ ইজ্জত দিবেন। এটা মেরাজের ঘটনা থেকে শিক্ষা। অতএব আল্লাহর দ্বীনের জন্য আজকে আমরা নিয়ত করি যে আল্লাহর দ্বীনের জন্য আমরা সর্বোচ্চ নিজের জীবন বিলিয়ে দেব ইনশাআল্লাহ। এবং মেরাজ থেকে আমরা এই সবক নিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবানি করেছেন, আমরাও দ্বীনের জন্য কোরবানি করব। নবীকে যেভাবে আমাদের আল্লাহ ইজ্জত দিচ্ছেন, নবীর ইমানদার উম্মতকেও আল্লাহ তাআলা সেভাবে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলছিলেন, মাওলা আমারে তো আপনি সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আমার উম্মতরে কি দিলেন? আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বন্ধু, গত 11টি বছর আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনুল কারীমের অগণিত আয়াত, হুকুম, আহকাম জিব্রাইলে পাঠাইয়া নাজিল করছি। কিন্তু আমি প্রথম থেকেই আমি একটা আমল বন্ধু আমি রেখে দিছিলাম। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করেছিলাম যে এই আমলটা এতটা দামি আমল আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই আজ মেরাজের এই রাতে আরশে আজিমের মেহমান করে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আপনার এবং উম্মতের জন্য আমি নিজ হাতে তুলে দিলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, আরশের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে তুলে দেওয়া হাদিয়া। অতএব যতগুলো বাবা ভাই আছেন সবাই মিলে মেরাজের এই সবক নিবেন যে 5 ওয়াক্ত নামাজ জীবনের জন্য লাজেম, বাধ্যতামূলক বানায় নেবেন। বলেন ইনশাআল্লাহ। অতএব মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজের সেজদা। মেরাজ মানে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সর্বস্ব কোরবানি করার প্রেরণা। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আবারও বলছি, কিশোর তরুণ নওজোয়ান ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামীর ইসলামের জন্য আপনারা তৈরি হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখেন একটা শেষ কথা, কোরআন শরীফে আল্লাহর একটা কথা আছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে অবস্থার পরিবর্তন করি, হালাত বদলাই। মানুষ সারাদিন হাসে না, মানুষ সারাদিন কাঁদেও না, মানুষ সব সময় সুস্থ থাকে না, আবার সব সময় অসুস্থও থাকে না, মানুষ সব সময় সচ্ছল থাকে না, সব সময় ফকিরও থাকে না। মানুষের অবস্থার পরিবর্তন হয়। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে অবস্থার পরিবর্তন করি। ঠিক তেমনিভাবে
আজকে প্রায় 100 বছরের বেশি সময় গোটা পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছি, রক্ত ঝরেছে আমাদের। ইতিপূর্বে মুসলমানদের হাতে খেলাফত ছিল, আজকে বহুদিন যাবৎ মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের বাদশাহী ছিল না, আমরা জুলুম নির্যাতনের শিকার সারা পৃথিবীতে। তো এই 1920 খ্রিস্টাব্দে উসমানী খেলাফত পৃথিবী থেকে শেষ হয়ে গেছিল। আজকে 2025, 105 বছরের মাথায় আইসা 100 বছরের লাগাতার জুলুম নির্যাতন সহ্য করার পর ওই আল্লাহ তাআলার যেই নীতি, যে আল্লাহ বলছে আমি অবস্থা পরিবর্তন করি, তো আল্লাহর কসম ইনশাআল্লাহ হাজারো লক্ষ ওলামায়ে কেরাম আমরা দিল দিয়ে বিশ্বাস করি, এবার সিরিয়ালে আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ জুলুমের শিকার হয়েছি, এইবার যখন সিরিয়ালে আল্লাহ পরিবর্তন করবেন, আজ কিংবা কাল যেই কোনো দিন মালিকের নতুন সিদ্ধান্ত যখন আসবে, তে এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইনশাআল্লাহ। এবার সিরিয়ালে আমরা, এবার সিরিয়ালে কি এবার সিরিয়ালে আমরা, এবার সিরিয়ালে আমরা আছি ইনশাআল্লাহ। এই জন্য এবার সিরিয়ালে বিজয়, এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে জালেম জালেম পরাজিত, মজলুমের বিজয় হচ্ছে। বাংলাদেশেও যেরকম মজলুমের বিজয় হয়েছে, সিরিয়াতেও মজলুমের বিজয় হয়েছে, আফগানের মাটিতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। অতএব কিশোর তরুণ নওজোয়ানরা, অনুরোধ করি আগামীর ইসলামের জন্য তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ, আগামীর কালেমার জন্য তোমরা তৈরি থাকবে, ইমাম মাহাদির পক্ষে লড়বার জন্য তৈরি থাকবে। থাকবো তো ইনশাআল্লাহ? নওজোয়ান দাঁড়ায় বলো ইনশাআল্লাহ। বয়স করে না, বয়স করে না, নওজোয়ান দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান। বসেন, সবাই বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। প্রতিদিন মাহফিলে সারা বাংলাদেশে